কি আল্লাহ আল্লাহ। অনেক সময় বাঘের পায়ের ছাপ দেখা যায়, অনেক সময় ভাল্লুকের পায়ের ছাপ দেখা যায়। এই সময় যখন বর্ষাকাল, যখন আমরা এগুলো খাবারগুলো দিই তখন এবং লিখে দিয়ে গেছিলেন ওনার আপন ডায়েরিতে যে আমি মঙ্গলবার দিনে গত রাত্রে আমি দুনিয়া ত্যাগ করব। আগামীকাল রাত্রে মঙ্গলবারে আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে আমি দুনিয়া ছেড়ে দুনিয়া থেকে পর্দা করব। এটা উনি লিখে দিয়ে গিয়েছিল বক্তা মুরিদদের কাছে এবং উনি বলে গিয়েছিল। আমি জন্মগতভাবে একটা জিনিস জেনে এসেছি, হয়তো তা আপনারাও জানেন, যে পৃথিবীতে আসার একটা ডেট থাকে। আমরা আমাদের ক্যালেন্ডারে লিখি অমুক তারিখে তার জন্মদিন, সে অমুক তারিখে দুনিয়াতে এসেছে, কিন্তু মৃত্যুর তারিখটা যিনি মৃত্যুবরণ করবেন তিনি কখনোই বলতে পারেন না। পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোনো এক মাজার শরীফ এসে আমি জানতে পারলাম এখানে শায়িত থাকা অলি সাহেব তিনি নিজেই তার মৃত্যুর ডেট তার কাগজে লিখে গিয়েছিলেন। আমরা যখন মসজিদ প্রথম নির্মাণ করেছিলাম, তখন আমরা মসজিদের সামনে আমি যখন ইমামতির জন্য দাঁড়াইতাম তখন পিছনে দেখতাম মানে শত শত মুসল্লি, কিন্তু যখন আমরা সালাম ফিরাতাম তখন দেখতাম যে 2-4 জন আমরা যারা ছিলাম তারাই বাদ, আর কেউ নেই। এরকম দৃশ্য মানে হার হামেশা হতো, কিন্তু এটা আমরা কয়েকজনের সাথে বোঝাবার পরামর্শ করলাম, কিন্তু তারা বললো যে এটা আমাদের পাশে তো আর কেউ ছিল না। প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে মনে হতে পারে আমি কোনো প্রত্যন্ত গ্রামে চলে এসেছি। হ্যাঁ, আসলেই তাই। আমরা একেবারে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের পদদেশে একদম এক প্রত্যন্ত গ্রাম বলা চলে, এমনই এক জায়গায় এসেছি। চারদিকে সবজির চাষ হচ্ছে, আর আমরা যে জায়গাটাতে যাবো এটা হচ্ছে সেই জায়গা, এবং এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মাজার যেটার নাম শুনে আমরা সুদূর ঢাকা থেকে ছুটে এসেছিলাম এই মাজারের ইতিহাস সম্বন্ধে জানার জন্য। আমি এখানকার একজন স্থানীয় ভাইয়ের দেখা পেয়েছি, ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। কাকা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাম কি? আমার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান কাকা, এই যে আপনি কি চাষ করেছেন? এটা বেগুন চাষ। বেগুন না, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা এই মাজারটাতে এসেছিলাম, এই মাজারের নাম কি? হযরত আব্দুল গফুর শাহের মাজার। গফুর শাহের মাজার। আচ্ছা, এই মাজার কত সালে নির্মিত হয়েছে আপনি কি জানেন? দেশ স্বাধীনের আরো প্রায় 2 বছর আগে। দেশ স্বাধীনের প্রায় 2 বছর আগে। এই দুর্গম পাহাড়ে, এই যে সীতাকুণ্ড পাহাড়ের পদদেশে, আমরা তো যতটুকু জেনে থাকি যে সীতাকুণ্ডে বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের মানুষজন থেকে থাকে। এটা এখানে হিন্দু ছিল না, একজন আল্লাহর কামেল ওলি, উনি খুব ভালো লোক ছিল। আচ্ছা, উনি আধ্যাত্মিক লোক ছিল। উনি বাঘের উপরে সওয়ার করে এখানে চলাইরে করতো রাতকে। মানে উনি বাঘের উপরে শুয়ে তারপরে চলাফেরা মানে বসে চলাইরে করতো। বাঘ ওনাকে কামড় দিত না? না, এখনো ওনার তাও প্রথম রান্দির কানালের ভিতরে ফাড়া দিয়ে আসতে হয়, পাহাড়ে দিয়ে আসে, তারপর মানুষে খায়। অবাক বিষয়। এখানে মানুষজন আসে, ধর্মপ্রিয় মানুষ আসে অ্যাভেলেবেল আসে। প্রতি বৃহস্পতিবার অনেক মানুষ। এখানে জুমা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে, ওনার নাতি আছে হুমায়ুন কবির সাহেব। আচ্ছা। তারপরে ওনার একটা ছেলে ছিল, ওনার মাদার আছে এখানে। এই আর কি। আর বিভিন্ন ধরনের ওরস হয় এখানে, জন্মটা একটা ওরস করা হয় বছর একবার। মহিষ, গরু, ছাগল মানে আশেখারা বেশি আসে, আর এই জন্য বেশি মানুষ আসে এখানে। ওই গত ওরসে মানে প্রায় সম্ভবত 5-6 প্রায় 10-15-20 হাজার মানুষ হবে, আর বেশি হবে এরকম আর কি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপন মিডিয়ার মাধ্যমে আমাকে দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। বন্ধুগণ, আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ নয়, গোটা দুনিয়ার খুবই আধ্যাত্মিক এক স্থানে, যে স্থানের নাম শুনে আমরা সুদূর ঢাকা থেকে ছুটে এসেছিলাম। শুনেছিলাম এখানে রয়েছেন একজন অলি। আমরা অলিদের কেরামতি সম্বন্ধে অনেক জেনেছি, অনেক ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আজকের এই অলির মাজার সত্যি ব্যতিক্রম ধর্মী এক মাজার। আমি যতটুকু শুনেছিলাম, আমরা এখানকার যিনি হুজুর আছে ওনার মুখ থেকেও শুনবো, কিন্তু আমি যতটুকু জানি সেটাই আপনাদেরকে জানাই যে উনি নাকি বাঘের পিঠে চড়তেন, বাঘের পিঠে চড়ে বেড়াতেন, এবং এই এলাকার যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কাছে তিনি খুবই ধর্মীয় এবং সম্মানী একজন ব্যক্তি ছিলেন। আমার সঙ্গে আছেন এই মাজারেরই একজন ব্যক্তি, ওনার সঙ্গে কথা বলে ওনার পরিচয় নেব এবং ওনার সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব এই মাজারের সেই অজানা ইতিহাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হুজুর, কি নাম আপনার? সৈয়দ মোহাম্মদ হুমায়ুন কবির। সৈয়দ মোহাম্মদ হুমায়ুন কবির। যাই হোক, উনি আলহামদুলিল্লাহ রোজা রেখেছে, একটুখানি বিশ্রাম নিচ্ছিল, সেখান থেকে এমন ওকে নিয়ে আসলাম, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা, এই যে মাজার, আমরা আমাদের পিছনে যে মাজারটা দেখতে পাচ্ছি, এই মাজার কত সালে প্রতিষ্ঠা হয়েছে? ওনার ইন্তেকাল হচ্ছে 1969 সালে। 1969 সালে, 19বিংশ শতাব্দীর শুরুতে ওনার জন্ম। আচ্ছা। উনি আমার দাদা, আপন দাদা। ওনার
জন্মস্থান হচ্ছে শহীদবাড়ি, ফটিকছড়ি শহীদবাড়ি, জাফরনগরে। দর্শক শ্রোতা, একটা বিষয় খুবই অবাক লাগছে। আমার মনে হয় এই প্রথম আমি রক্তের টান নিয়ে এখানে যিনি সাহিত্য আছেন ওই পীরের নাতির সঙ্গে কথা বলতে পেরেছি। এটা আমার কাছে ভীষণ রকমের গর্বের একটা বিষয়। মানুষ বলে আম গাছে আম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, ঠিক তেমনি সেই রক্তের সূত্র ধরে যে মানুষটাকে আমি পেয়েছি, ওনার সামনে দাঁড়িয়ে সত্যি আমার শ্রদ্ধায় মাথা নত হয়ে গেল, হৃদয়টা ভরে গেল। হুজুর, আমি সত্যি অনেক বেশি আনন্দিত। আচ্ছা, উনি ওনার কেরামতি সম্বন্ধে কি আমরা একটু জানতে পারি? এখানের সীতাকুণ্ডের ফকিরহাটস্থ লোকজন জানতে পারছিল যে একজন বুজুর্গ লোক এখানে এসে অবস্থান করতেছেন, ওনার দ্বারা মানব জাতির উপকার সাথে সাথে বন্য প্রাণীর উপকারও হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো ওনারা বলতেছেন মানে আমরা তো এই পাহাড়ের পাদদেশে যারা অবস্থান করতেছি, আমরা তো বন্য পশু দ্বারা সবসময় মানে ক্ষতিগ্রস্ত হচ্ছি, ওনার দ্বারা আমরা কোনো উপকার পাবো কিনা এটা ওনার কাছে আমরা জানতে যাব। এখান থেকে এরা মানুষজন নিয়ে কুমিরে থাকা অবস্থায় ওনার সাথে সাক্ষাৎ করছিল যে হুজুর, আমরা তো বন্য প্রাণী দ্বারা আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের ক্ষেত খামার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের গরু ছাগল গৃহপালিত পশু পাখি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাঘভাল্লুক এগুলা এসে এখানে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা। জি। হযরত আব্দুল গফুর শাহ রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, বৎসর আমরা আজকে আমরা তো যাওয়ার নির্দেশ নেই, আজকে চলে যান, কয়েকদিন পরে এসে আমাকে নিয়ে যাই। আচ্ছা। তখন যখন কয়েকদিন পর ওনারা গেল ওইখানে, হযরত আব্দুল গফুর শাহ রহমতুল্লাহ আলাইহি সাওয়ারি সহ নিয়ে এখানে আসলেন। আসার পর ওদেরকে বললো যে একটা জায়গা আমাকে পরিষ্কার করে দাও, ওইখানে আমি অবস্থান করে দেখি কী অবস্থা। পরিষ্কার জায়গার মধ্যে যখন অবস্থান করলেন, ওনাদের সাথে আর দেখা হয় না, যারা সাথে আসছিল তাদের সাথে আর দেখা হয় না। সাওয়ারি নিয়ে ওইখানে ঢোকার পর উনি ওইখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য হওয়ার পর পরের দিন আবার ওইখান থেকে বের হয়ে ওদেরকে ডাকলেন, ডেকে বললেন যে তোমাদের যে সমস্যা ছিল বাঘভাল্লুকের সমস্যা, ওরা আর তোমাদেরকে সমস্যা করবে না, যে এটা করার এটা দরকার সেটা আমি করে দিয়েছি। হুজুর, আমি একটু ইন্টারাপ্ট করি। দর্শক শ্রোতা, উনি যেটা বোঝাচ্ছিলেন সেটা হচ্ছে, হয়তো আপনারা অনেকেই কতটুকু বুঝেছেন, আমার একটু বোঝাচ্ছে হুজুর অনুমতিক্রমে। সেটা হচ্ছে, যখন এই এলাকার কিছু শ্রমিক বা কৃষক গেল ওনার কাছে, ওনাদের ফসলাদি নষ্ট করে বাঘ ভাল্লুক এই সমস্ত প্রাণীগুলা, তিনি সেখান থেকে ওনাদের একটা ডেট দিলেন, সেই ডেট অনুসারে তিনি এসেছেন। এসে তিনি ভিতরে প্রবেশ করলেন। ওই জায়গায় প্রবেশ করার পরে তিনি সেখান থেকে গায়েব হয়ে গেলেন, এবং এর পরের দিন সেই লোকগুলোকে ডেকে তিনি এটা সমাধা দিলেন। এমনটাই তো হুজুর আমাকে বোঝাচ্ছিলেন। আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি হুজুর আপনার মাধ্যমে, সেটা হচ্ছে, আমরা যখন ঢাকায় ছিলাম, বিশেষ করে এই মাজার যখন আমরা বিভিন্ন ধরনের মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, সেখানে আমরা মাজারের পিছনে একটা বৈঠকখানা দেখেছিলাম, যেখানে আজ অবধি পর্যন্ত খাবার দেওয়া হয়। আপনি আমাকে সেটা সম্বন্ধে একটু জানান। ওইটা হচ্ছে যে আমার দাদা যখন বাঘভাল্লুকের সমস্যার সমাধান যখন করলেন, তখন এলাকাবাসীর লোকজন যারা ছিল ওই সময় ওদেরকে ডেকে বললেন যে তোমরা শোনো, যে সমস্যার জন্য আমরা এখানে এসেছি, আমি এখানে এসেছি, ওইটা সমাধান করেছি, কিন্তু তোমাদের কাছে একটা শর্ত, এটা হচ্ছে যে প্রতি বৎসর তোমাদের যে উপকার সাধিত হয়েছে, এখন বাঘভাল্লুকের ক্ষয়ক্ষতি থেকে তোমরা নেজাত পেয়েছো, মুক্তি পেয়েছো, যে তারা লোকজন তোমরা ক্ষেত খামার তো এখানে করো, ক্ষেত খামার করার পর ক্ষেতের ফসল যখন উঠে যায়, ঘরে উঠে যায়, তখন সেই ক্ষেত খামারের ফসলের একটি অংশ দিয়ে সর্বপ্রথম একটা আল্লাহর ওয়াস্তে একটা ফাতিহা দিবা। আলহামদুলিল্লাহ। আমরা একটু কথা বলি তার মাঝে, আমরা কি এই জায়গাটা বিশেষ করে আমরা দেখার জন্য এসেছি, সেটাকে আমরা দেখতে পাবো? এটা এখান থেকে কতটুকু দূরত্ব? সামান্য দূরে, বেশি দূরে না, সামান্য গেলে পাওয়া যাবে এখানে। আচ্ছা, তাহলে চলেন আমরা আগে ওই জায়গাটা দেখে আসি, ওটা নিয়ে কথা বলি। দর্শক শ্রোতা, আমি সত্যি কথা বলতে এই পর্যন্ত দেশ এবং দেশের বাইরে অনেক ধরনের ধর্মীয় স্থান, আধ্যাত্মিক স্থান আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আজকের এই জায়গাটা আমার কাছে এক অন্যরকম, নিতান্তই এক হৃদয় স্পর্শকাতর এক জায়গা মনে হচ্ছে। ধর্মের স্থানগুলো তো ঠিক এমনই হওয়া দরকার, যেখানে বসে দিনই মানুষ ধর্মের আলোচনা করবে। এবং এই দুর্গম পাহাড়েই আমি শুনেছিলাম যে, আমি যখন সৌদি আরবে গিয়েছিলাম, সেখানেও আমি রাসূল পাকের এমন জায়গায় পেয়েছি যে গাছের নিচে তিনি আলোচনা করতেন তার সাহাবীদের সঙ্গে। ঠিক এইরকমই এক জায়গায় মনে হচ্ছে আজ আমি চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ের পদদেশে পৌঁছেছি, যা আমার কাছে নিতান্তই অবাক এবং ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ।
সুপ্রিয় দর্শক বন্ধুরা, কিছুক্ষণ আগে হুজুর আমাদেরকে যে আধ্যাত্মিক স্থানের সন্ধান দিয়েছিলেন, এই সেই জায়গা যেখানে হুজুর এসে বসেছিলেন এবং সেখান থেকে তিনি গায়েব হয়ে যান। একদিন পরে তিনি এখানে তার বিপদগ্রস্ত মানুষের সামনে তিনি উপস্থিত হন এবং তাদেরকে বলেন যে এখানে আর কোনো সমস্যা হবে না। এমনটাই হুজুর আমাদেরকে বলেছিল। হুজুর, আমি একটু জানতে চাই, আমরা তো একটা সময় জানতাম, মানে এখন আপনারা যে এই জায়গাটা, এটা নিতান্তই দেখার মতো একটা জায়গা এবং সত্যি মনে হচ্ছে এটা দেখে আমার হৃদয়টাও জুড়িয়ে গেল। কী ধরনের খাবার এখানে দেওয়া হয় এবং কোন নিয়তে দেওয়া হয়? আমাদের এখানে যতখানি ফাতিহা করা হয়, বৎসরে আমাদের দুইটা মেইনলি ফাতিহা করা হয়। একটা হচ্ছে যে আমাদের এবছর 29শে জানুয়ারি করা হয়েছে, এটা এই নির্বাচনের কারণে। আরেকটা ফাতিহা করা হয় আমাদের 11ই শ্রাবণের 11 তারিখ। একটা খুশরুস শরীফ হিসেবে করা হয় ফাতিহা শরীফ ওনার, আরেকটা করা হয় ওনার ওফাত বার্ষিক হিসেবে। দুইটা ফাতিহা আমরা প্রধান ফাতিহার প্রথম তাবারুকগুলো আমরা যে তাবারুকই আমরা করি না কেন, সব তাবারুকের প্রথম অংশ আমরা কিন্তু এখানে দিয়ে যাই। মানে তাবারুকটা তৈরি করা হয়, তার প্রথম অংশটা এখানে দেওয়া হয়। এখানে দেওয়ার পর আমাদেরকে একটা কথা বলে গেছিলেন যে উনি, আমরা যে ফাতিহা করি সর্বপ্রথম এই ফসল দ্বারা, ফসলের উৎপাদিত ফসলের এই প্রথম অংশ দ্বারা যে ফাতিহা শরীফ করা হয়, ওই ফাতিহা শরীফের প্রথম অংশের তাবারুকটা যেন এখানে দেওয়া হয়। এবং দেওয়ার পর এখানে এটা একটা কথা বলে গেছিল যেন ফাতিহা শরীফের তাবারুক দেওয়ার পর কেউ যেন পিছনে ফিরে না তাকায়। কেননা এখানে দেখা যায় অনেক সময় তাবারুক দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের বন্য প্রাণীরা এসে এই তাবারুকগুলো গ্রহণ করে। অনেক সময় অনেক সুরতে এসে অনেক ধরনের এই হয়তো আল্লাহর বন্দারা এসে এই তাবারুকগুলো গ্রহণ করে, যেন তাবারুকগুলো ওরা গ্রহণ করার সময় যেন বন্দারা যেন বন্দাদের কারণে যেন কোনো ধরনের মানে ইয়া না হয়, ওদের কোনো ধরনের ডিস্টার্ব না হয়, সেই জন্য পিছনে ফিরে তাকানোর জন্য নিষেধ করা হয়েছে ওই সময়। আমরা এখনও পর্যন্ত এইভাবে যেভাবে উনি নির্দেশ করেছিলেন তাবারুক দেওয়ার জন্য, আমরা সেইভাবে তাবারুকের প্রথম অংশ এখানে দিয়ে যাই। যাওয়ার সময় আমরা পিছনে তাকাই না। পরবর্তীকালে দেখা যায় এখানে বিভিন্ন ধরনের প্রাণীর পদাঙ্ক দেখা যায়, এখানে পায়ের চিহ্ন, পায়ের ছাপ দেখা যায়। অনেক সময় দেখা যায় হরিণ এসে এগুলা কিন্তু খাওয়া দাওয়া করতেছে, কিন্তু হরিণ তো অনেক সময় মাংসাশী প্রাণী না, বা ওরা তো এই তৃণভোজী প্রাণী, কিন্তু তারপরেও দেখা যায় অনেক সময় হরিণ এসে এখানে এগুলা খাবার দাবার গ্রহণ করে। অনেক সময় এদের পায়ের ছাপ দেখা যায়, অনেক সময় বাঘের পায়ের ছাপ দেখা যায়, অনেক সময় ভাল্লুকের পায়ের ছাপ দেখা যায়। এই সময় যখন বর্ষাকাল, যখন আমরা এগুলো খাবারগুলো দিই তখন এইভাবে আমরা আজ পর্যন্ত প্রায় 57 বছর পর্যন্ত এইভাবে আমরা এখানে যখন প্রস্তুত করি, তাবারুকের প্রস্তুত করার পর প্রথম অংশ এখানে দিয়ে যাই আমরা। এটা আমরা দেওয়া যাওয়ার মাধ্যমে আমরা উপকার, এটা যেটা পাওয়ার সেটা আল্লাহর পক্ষ থেকে আমরা পাই। আমরা এলাকাবাসীরা পাই বিদায় আমরা প্রতি বছর জাঁকজমকের সহিত বড় আকারে এখানে উদযাপন করা হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি জানি না আপনি কতটুকু বিশ্বাস করেন, আমার শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছে। এই প্রথম আমি এমনই এক গভীর আধ্যাত্মিকতার কথা শুনতে পেলাম এবং এমনই এক গভীর আধ্যাত্মিকতার স্থানে এসে দাঁড়ালাম। প্রিয় বন্ধুরা, এই এলাকায় যারা শ্রমিক ছিলেন, যারা দিনের কাজ করতেন, কৃষি কাজ করতেন, তাদের ফসলাদিতে প্রচুর পরিমাণে সমস্যা হতো। বন্য প্রাণীরা তাদের ফসল নষ্ট করতো। আমরা জানি অলিদের কেরামতি রয়েছে এবং এই কেরামতি অনুযায়ী আমাদের যিনি গফুর শাহ, তিনি এখানে বৈঠক করেছিলেন। একদিনের জন্য তিনি গায়েব ছিলেন। একদিন পরে তিনি ওই কৃষকদেরকে বললেন, তোমাদের ফসলাদি আর নষ্ট হবে না, তবে আমার একটা তোমাদের কাছে আবদার বা দাবি রয়েছে, সেটা হচ্ছে তোমরা যখন প্রথম ফসল তুলবা, সেই ফসলের কিছু অংশ, কিছু খাবার তোমরা এইখানে দিয়ে যাবা, আর দিয়ে যাওয়ার সময় তোমরা সোজা চলে যাবা, পিছনের দিকে ফিরে তাকাবা না। হুজুর যেটা আমাদেরকে বক্তব্যে জানালেন। এখন অবাক করার বিষয় হচ্ছে, আমরা সবাই জানি যে এই বনের ভিতরে হরিণ থাকার সম্ভাবনা কম, আর বাঘ তো মোটেই না। আমরা জানি সুন্দরবনে 19টা বাঘ রয়েছে, যেটা পরিসংখ্যার 19টা বাঘ রয়েছে বাংলাদেশের। এছাড়া কোনো বনে বাঘের কোনো সন্তান নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, বাঘ যদি নাই থাকবে বাংলাদেশের বাইরে, তাহলে এই দুর্গম পাহাড়ে এখানে বাঘের পায়ের ছাপ থেকে আসলো, আর তাই বা শুধুমাত্র খাবার দেওয়ার পরে? এই প্রশ্নগুলো আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে। এই প্রশ্নের উত্তর একটাই, অলিদের কেরামতি। অলিরা কেরামতি দেখিয়েছে এবং এটাই তার নিতান্ত প্রমাণ এবং দৃষ্টান্ত আমরা নিজের চোখে দেখতে পেয়েছি। হুজুর, আমি আপনার কাছে আরেকটা বিষয় খুবভাবে জানতে চাচ্ছিলাম। আমি যখন এই পাহাড়ে আসি বা এদিকটাতে আসি, প্রচুর পরিমাণের মানুষ আমাকে বলেছিল যে এখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরাও বসবাস করে, হিন্দুরাও আসে। আদৌ কি এই পাহাড়ে বা আপনার এই জায়গার মধ্যে কি কোনো হিন্দু মানুষ আসে কিনা? আমাদের এখানে এটা হযরত আব্দুল গফুর শাহ রহমতুল্লাহ মাজার পরিচালনা দরবার গফুরিয়া চিস্তিয়ার পক্ষ থেকে, দরবারের মধ্যে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
সকলে আসা যাওয়া সকলের অবস্থান আছে। এটা আমাদের শুধু এই একদিনে নয়, সারা বছরই এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তারা সবাই আসে এবং তারা সবাই মান্যত করে যায়। একজন এক ধরনের নিয়ত করে যায়। এখানে নিয়তগুলো যখন সফল হয়ে যায়, যখন সফল হয়ে তারাও এখানে এসে অনেক সময় নিজেদের পক্ষ থেকে ফাতিহার ব্যবস্থা ওরা নিজেরাও করে অনেক সময়। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা জানি অলিরা হচ্ছে সাগরের মতো, এদের অন্তর, এদের হৃদয় হচ্ছে সাগরের মতো। সাগরে নামার জন্য যেমনি ধর্ম, বর্ণ, ছোট বড় কারো কোনো আদেশ উপদেশ লাগে না, কারো কাছ থেকে অনুমতি নিতে হয় না, তেমনি অলির দরবারে যে কোনো ধর্মের মানুষ, যে কোনো মানুষ অলির দরবার আসতে পারে। অলির দরবার সবার জন্য খোলা এবং উন্মুক্ত। হুজুর, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। আমরা কিছুদিন আগে কুমিল্লাতে একটা মাজারে গিয়েছিলাম এবং ওই মাজারে গিয়ে সত্যি আমি অবাক হয়ে গেলাম। ওই মাজারটা ছিল আদিনা মুরা, এবং এই আদিনা মুরাতে আমি যখন একদম উপরে উঠলাম, সেখানে ওঠার পর হুজুরদের সঙ্গে যখন কথা বললাম, তারা আমাকে নিতান্তই কিছু প্রমাণ দেখালেন, কিছু ডকুমেন্ট দেখালেন যে ওই মাজারে যে মসজিদ আছে, ওই মসজিদে প্রতিদিন জিনার নামাজ পড়তে আসে এবং জিনের পায়ের যে ছাপ আছে এরকম দৃশ্য তারা আমাদেরকে দেখালেন এবং এমন কিছু অলৌকিক জিনিস দেখালেন যা আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। আজ আমি আপনার কাছে জানতে চাই, আমরা তো বিশ্বাস করি আমাদের কোরআন শরীফের ভিতরে জিনের কথা উল্লেখ আছে। জিন বিশ্বাস যদি না করে তাহলে কোরআন বিশ্বাস করবে না, আর কোরআন বিশ্বাস না করলে সে মুসলিম না। আপনার এই দরবার শরীফে কি এমন কোনো ছোটোখাটো ঘটনা আছে কিনা যা আপনার দৃষ্টিতে পড়েছিল? আমরা যখন মসজিদ প্রথম নির্মাণ করেছিলাম, তখন আমরা মসজিদের সামনে আমি যখন ইমামতির জন্য দাঁড়াইতাম, তখন পিছনে দেখতাম শত মুসল্লি, কিন্তু যখন আমরা সালাম ফিরাতাম তখন দেখতাম যে 2-4 জন আমরা যারা ছিলাম তারাই বাদ, আর কেউ নেই। এরকম দৃশ্য হার হামেশা হতো। কিন্তু এটা আমরা কয়েকজনের সাথে বোঝাবার পরামর্শ করলাম, কিন্তু তারা বললো যে এটা আমাদের পাশে তো আর কেউ ছিল না। কিন্তু প্রথম প্রায় সময় দেখতাম এই যে ঘটনাটা, যে আমরা গুটি কয়েক মানব জাতি কিন্তু নামাজ পড়তাম, পাশাপাশি দেখতাম যে আরও গোটা খাতারই ফুলফিল হয়ে যেত। কিন্তু ফুলফিল হওয়ার পরও আমরা যখন সালাম ফিরানোর পর তাদের সাথে দেখা সাক্ষাৎ হতো না। এরকম ঘটনা প্রায় সময় দেখা যেত। আলহামদুলিল্লাহ। তার মানে কোরআনে যে জিনের কথা উল্লেখ আছে, সেই মুসলিম জিনেরাই সম্ভবত হুজুরের পিছনে নামাজ আদায় করার জন্য আসতো। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন হুজুরের যে অলৌকিক ঝর্ণা রয়েছে, আমরা সেই ঝর্ণার কাছে যাচ্ছি। যতটুকু আমরা শুনেছিলাম যে এই ঝর্ণাতে এই এলাকার মানুষজন পানিতে খুব কষ্ট পাচ্ছিলেন, অনেক কষ্ট তাদের হচ্ছিল, পানির কারণে তাদের ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছিল। সেখানে হুজুরের কাছে তারা দোয়া চেয়েছে বা হুজুরকে বলেছে যে আমাদের পানির খুব সংকট, এবং সেখান থেকে হুজুরের দোয়ায়, হুজুর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, সেই দোয়ায় আল্লাহর অলৌকিক এক ঝর্ণার সৃষ্টি এখানে হয়ে থাকে এবং সেই ঝর্ণা থেকে অবিরত পানি আসে। সেই অলৌকিক দৃশ্য দেখার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। হুজুর সাথেই আছে আমাদের। পাহাড়ি ঝর্ণা হজরত আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি যখন বন্যপ্রাণীর সমস্যার যখন সমাধান করলেন, তখন এলাকাবাসীরা ওনার কাছে আবদার করলেন যে হুজুর, আমরা তো আপনার কারণে আমরা উপকৃত হয়েছি, এখন আমরা তো বর্ষা মৌসুমে আমরা পানি পাওয়া যায় আমাদের পার্শ্ববর্তী শহরাতে, কিন্তু যখন শুষ্ক মৌসুম এসে যায় তখন আমরা পানির নিয়ে কষ্ট করি, ক্ষেত খামার করতে কষ্ট হয়ে যায়। তখন হুজুর আব্দুল গফুর শাহ রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন যে বৎস, তোমরা আমার ব্যবহৃত যে বতনা আছে সে বতনাটা নিয়ে 2 পাহাড়ের মধ্যবর্তী একটা স্থান দেখা দিয়েছিল উনি এই এদিকে ভিতরে 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে বললেন যে তোমরা এই বতনাটা নিয়ে পূর্ব দিকে কাত করে ধরে রাখো। তখন দেখা যাচ্ছিল সেখান থেকে ফোটা ফোটা পানির প্রবাহ হচ্ছিল, যা খুবই কম ছিল। যখন বদনা যখন ওইদিকে ধরে রাখতেছিল তখন আস্তে আস্তে পানির স্পিডটা আস্তে আস্তে বাড়তে লাগলো। দেখা যাচ্ছে যখন এই বদনা ধরে রাখা হচ্ছিল তখন ওই দিক থেকে পানি আস্তে আস্তে নাকি হুট করে বদনাটা পুড়ে ওই দিকে থেকে পানি অনবরত পানি আসতেছে। তখন থেকে হুজুর যখন বদনাটা যখন দেওয়া হলো তখন হুজুর বললো যে তোমরা তোমাদের পরিমাণ মতো পানি যা লাগে তা নিয়ে এখান থেকে তোমরা সারা বছর তোমরা পানি ব্যবহার করতে পারবা।
শুষ্ক মৌসুমেও তোমরা এই পানি দিয়ে তোমরা তোমাদের ক্ষেত খামার তোমার সেচ দেওয়ার জন্য তোমাদের কাজে লাগবে, এটা তোমরা কাজে ব্যবহার করতে পারবে। কিন্তু অপচয় না করলে তোমাদের যা প্রয়োজন তা তোমরা এখান থেকে ব্যবহার করে তোমরা উপকৃত হতে পারবে। আজও অবধি এ পর্যন্ত অন্য সরাতে অন্য পাহাড়ের পাদদেশে পানিগুলো শুকিয়ে যদিও যায়, কিন্তু এই সরাটার মধ্যে পানিগুলো 12 মাসেই পাওয়া যায়। বর্ষা মৌসুমে তো আছে, যখন শুষ্ক মৌসুম এসে যায় তখনও এখনও দেখা যায় অন্য গানে পানির লেশ মাত্র নেয়, কিন্তু এখানে পানির যে জারি পানি, সেই জারি পানি কিন্তু এখনও চলতেছে। এখানে পানি এখনও যেগুলো আছে এগুলো দিয়ে মানুষ এই খাবার দাবার সহ বিভিন্ন ধরনের ব্যবহার, খাওয়া এবং এই ক্ষেত খামারের মধ্যে সেচ দেওয়ার জন্য এই পানিগুলো ব্যবহার করে আসতেছে দীর্ঘকাল পর্যন্ত। এগুলো হজরত আব্দুল গফুর শাহ রহমতুল্লাহ আলাইহির কারামত। এগুলা ওনার উসিলা আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাকামুল হাক আমাদেরকে এগুলো নিয়ে আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই সেই কাঙ্ক্ষিত ঝর্ণা, যে ঝর্ণার কথা হুজুর আমাদেরকে বলেছিলেন এবং তা দেখার জন্য আমি আসছি। আসলে এতক্ষণ তো হুজুরের মুখে আপনারা শুনলেন এই যে ঝর্ণার বিবরণ সম্বন্ধে বা তার সৃষ্টি সম্বন্ধে, কিন্তু বড় কথা হচ্ছে হুজুর আসলেই ঠিক বলেছে, আমরা এই পর্যন্ত যতগুলো জিরি দেখে এসেছি সব জিরিগুলোই এই শীতের মৌসুমে, বিশেষ করে এই সময়টাতে একেবারে শুকিয়ে যায়। আমরা জানি দীর্ঘদিন ধরে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না, এরপরেও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখনও এই জিরিতে প্রচুর পরিমাণের পানি রয়েছে। এবং বড় কথা হচ্ছে এই জিরির পানি কখনোই শুকিয়ে যায় না। আল্লাহর রহমতে হুজুরের দোয়ায় এখনও এই জিরির পানি দিয়ে মানুষ আমরা আশেপাশে দেখতে পাচ্ছি চাষাবাদ করছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন হযরত গফুর শাহ রহমতুল্লাহ তাআলার মাজারের মূল পয়েন্টে দাঁড়িয়ে আছি। আপনারা আমাদের যেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওনার মাজার। আমরা অনেক সময় দেখতে পাই চেয়ারম্যানের ছেলে, এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, মিনিস্টারের ছেলে চাইলে হওয়া যায়, কিন্তু একজন অলির নাতি হওয়া, একজন অলির ছেলে হওয়া, এটা আসলে খুব সাধারণ বিষয় নয়, এটা অসাধারণ এবং সম্পূর্ণ আল্লাহ কর্তৃক। এই যে আপনি একজন অলির নাতি, অলির রক্ত আপনার শরীরে আছে, কেমন অনুভব হয় আপনার? আসলে আমি তো দুনিয়ার এগুলাতে না, আমি তো মনে করি আমি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে জীবনযাপন করতে চাই। আল্লাহর ওলিদের এটা একটা সোবত পেয়েছি, এটা আমার জন্য বড় ধন্য। আমি মনে করতেছি আমি নিজেকে অনেক বড় ধন্য মনে করতেছি। আল্লাহর ওলিদের খেসমত গোলামিতের মধ্যে আমি নিযুক্ত আছি ও আওলাদ বলে আমি কোনো ধরনের ফখর গর্ব করতে চাই না। এটা আমি মানব জাতির খেসমত, আল্লাহর ওলির ভক্ত মুরিদান আশেক যারা রয়েছেন তাদের খেসমতের মধ্যে আমি নিয়োজিত আছি। তাদের খেদমত করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি। এটা হচ্ছে আমার বড় চাওয়া পাওয়া। আসলে উনি তো সারা জীবনই আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য জীবন অতিবাহিত করেছেন। যাওয়ার পক্ষকালে উনি জগৎবাসীকে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহর ওলিরা অনেকে রয়েছেন, কিন্তু আসার সময়টা যদিও বা আমরা একরকম জানতে পারি, কিন্তু যাওয়ার সময়টা তো আমরা জানতে পারি না। কোন সময় যাব, কোথায় যাব, সেটা আমরা জানা সম্ভব না। কিন্তু আমরা এখন এমন এক ওলির দরবারে আমরা অবস্থান করতেছি যার যাওয়ার সময়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই উল্লেখযোগ্য ঘটনার সাথে জড়িত। উনি দুনিয়া থেকে পর্দা করার আগেই যখন বুঝতে পেরেছিলেন যে উনি দুনিয়া থেকে চলে যাবেন, উনি দিনক্ষণ ঠিক করে গিয়েছিলেন কোন দিন উনি দুনিয়া থেকে বিদায় নেবেন এবং কোন সময় ওনাকে দাফন করা হবে। উনি ওনার জীবনের শেষ করার আগে উনি ওনার যাওয়ার সময়কার যতগুলো প্রয়োজন, যতগুলো আঞ্জাম দেওয়ার দরকার উনি সবগুলো নিজেই করেই দুনিয়া থেকে উনি পর্দা করেছেন। পর্দা করার আগে উনি নিজে বলে গিয়েছিলেন এবং লিখে দিয়ে গেছিলেন ওনার আপন ডায়েরিতে যে আমি মঙ্গলবার দিনে গত রাত্রে আমি দুনিয়া ত্যাগ করব। আগামীকাল রাত্রে মঙ্গলবারে, আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে আমি দুনিয়া ছেড়ে দুনিয়া থেকে পর্দা করব। এটা উনি লিখে দিয়ে গিয়েছিল ভক্ত মুরিদদের কাছে এবং উনি বলে গিয়েছিল, এবং এটাও বলে গিয়েছিল যে আমি মঙ্গলবার যদি মারা যাই, মঙ্গলবারে যদি আমি পর্দা করি আমাকে দাফন করবা তোমরা 3 দিন পরে শুক্রবারে। তো এটা বলার পরও উনি আবার এই তৎকালীন সময় পাকিস্তান পিরিয়ডে আইয়ুব খান সরকারের কাছে উনি ড্রাফট করে গেছিল যে আমাকে আমার লাশটা ঠেকাল দেওয়ার জন্য ফৌজের প্রয়োজনে থাকতে পারে, আপনারা যদি ফৌজের ব্যবস্থা করেন আমি উপকৃত হবে। এভাবে উনি ড্রাফট করে গেছিলেন, যার কারণে 3 দিন পর্যন্ত পাকিস্তান পিরিয়ডে পাকিস্তান সরকার ওনার কাছে ফৌজ পাঠাইছিল যে লাশ টেকাল দেওয়ার জন্য বা লাশকে সংরক্ষণ করার জন্য কোনো ধরনের প্রয়োজনীয়তা আছে কিনা তা দেখাশোনার জন্য। প্রতিদিনই কিন্তু এই ফৌজ আসছিল। শেষ পর্যন্ত ওনারা আসার সময় ডাক্তার সহ নিয়ে আসছিল যে 3 দিন পর্যন্ত রাখার জন্য উচিত করে গেছিল উনি যেন আল্লাহর ওলি, ওনাকে কোনো মেডিসিনের প্রয়োজনীয়তা আছে কিনা। কিন্তু 3 দিন পরেও সরকারি ডাক্তার এসে চেক আপ করে যাওয়ার সময় বলে গেছিল যে এখন তাজা লাশটা এখন যদি যেভাবে মারা যাওয়ার পর লাশটা যেভাবে তাজা থাকে এখন 3 দিন পরেও এখনও
লাশটা তাজা আছে, ওনার কোনো মেডিসিনের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ডাক্তারের মুখে ঘোষণা করে দিয়েছিল। এবং 3 দিন পর্যন্ত রাখার পর উনি বলছিল যে আমাকে মাটির ভিতরে কবর দেওয়ার প্রয়োজন নাই, আমি যেভাবে তাবুস করেছি, অর্থাৎ একটা বক্স, গাছের একটা বক্স করে সিনা পর্যন্ত দেখা যায় মতো করে একটা গ্লাস ফিটিং করেছিল। উনি বলছিল যে শুধু গ্লাসের মধ্যে রেখে দিলে হবে, আমি মঙ্গলবারে মারা যাওয়ার পর তোমরা কেউ জানাজা পড়ার জন্য কেউ সামনে দাঁড়াবে না, জানাজা পড়ার জন্য দাঁড়াবে, কিন্তু পড়ানোর জন্য ইমাম হিসেবে কেউ যেন নিযুক্ত না হয়। নিযুক্ত হওয়ার জন্য ইমাম হিসেবে 4র্থ আসমান থেকে মানুষ আসবে, ওনাদের সিদ্ধান্তে জানাজা হবে। এবং দেখা গেল যে 4 দিন পর্যন্ত ওনার মানুষরা অপেক্ষা করছিল, 3 দিন পর্যন্ত জানাজা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত দেখা গেছিল। শেষ পর্যন্ত শুক্রবারের দিন ওনার জানাজার কফিন যখন সামনে রাখা হলো, তখন এক ব্যক্তি সবুজ পাকড়ি পরা কালো পোশাকধারী একজন ব্যক্তি, এই খাল পাশের যে সরা ঝর্ণা জিরি, ওই দিক থেকে একজন লোক এসে কফিনের সামনে দাঁড়িয়ে গেল। এবং সাথে সাথে দেখা গেল যে ওনার আপন বাতিজা হযরত অধ্যক্ষ শহীদ শামসুহুদা রহমতুল্লাহ আলাইহি, উনিও ওনার মুরিদানদের বাড়িতে ছিলেন দীর্ঘ দূরের জায়গাতে। ওইখান থেকে আসতে নাকি সীতাকুণ্ড স্টেশনে যখন রেল থেকে নামলেন, হঠাৎ শুনতে পেলেন যে ওনার চাচা ইন্তেকাল করেছেন। উনি এসে সামনে হাজির হওয়ার পর যে আগত লোক যিনি সরা থেকে এসেছেন, তিনি বলতে লাগলেন যে আমার উপর তো এটা হুকুম হয়েছিল জানাজা দেওয়ার পড়ার জন্য, কিন্তু তুমি ওয়ারিশ হিসেবে তুমি পড়াই দাও, আমি তোমার পাশে আছি। এভাবে বলে ওই আগন্তুক ব্যক্তি জানাজা পড়ার পর যখন আবার ওই সরাতে যখন নামলেন, তখন ওনার সাথে আর দেখা সাক্ষাৎ হয় না কারোর সাথে। ওনার এই যে আগত ব্যক্তি যিনি আসলেন অপরিচিতহীন, ওনার কোনো ঠিকানা বা উনি কে, তার কোনো না, পরিচয় জানা তার গেছে? কোনো পরিচয় উনি দেয় নাই, আর কেউ নিতেও পারে নাই। উনি এসে জাস্ট জানাজার কফিনের সামনে দাঁড়াইছিল, দাঁড়িয়ে ওনাকে বলেছিল যে আমার উপর তো হুকুম হয়েছিল জানাজা পড়ার জন্য, কিন্তু তুমি যখন ওয়ারিস হিসেবে সামনে এসে হাজির হয়েছো, তুমি জানাজা পড়িয়ে দাও। তখন ওনার আদেশক্রমে হযরত অধ্যক্ষ শহীদ শামসুহুদা রহমতুল্লাহ, যিনি চট্টগ্রাম সুবহানী আলিয়া মাদ্রাসার আমৃত্যু অধ্যক্ষ ছিলেন, উনি ওনার সামনে জানাজা পড়ে দিয়েছিল। এবং দাফন করার পর যেভাবে বক্সের মধ্যে, যেভাবে তাবুসের মধ্যে রাখার কথা বলেছিল, সেভাবে তাবুসের মধ্যে কবরস্থ করা হয়েছে, কিন্তু নিচে মাটির মধ্যে দাফন করা হয় নাই। এখনও যেভাবে তাবুসের মধ্যে দাফন করা হয়েছিল সেভাবে এখনও আছেন, কিন্তু যেটা গ্লাস ছিল, গ্লাসের মধ্যে উনি বলেছিল যে আমি এন্তেকালের পর গ্লাসের উপর শুধু ওই যেটা গিলাফ দেওয়া হয়, সেই গিলাফ যেন শুধু রাখা হয়। গিলাফের যখন বৃহস্পতিবার আসবে, তখন গিলাফটা যখন সরাই দেবে, তখন কোনো ব্যক্তি মুশকিলাতের মধ্যে পড়লে, সমস্যার মধ্যে পড়লে, সে ব্যক্তি এসে যদি আমার কাছে কোনো প্রার্থনা চায়, আল্লাহর রাস্তায় আমি আমার সাধ্য অনুযায়ী ওনাকে সাহায্য করবো, এবং ওনার যে সমস্যা নিয়ে আসবেন সেই সমস্যার সমাধান আমি করবো ইনশাল্লাহ। এটা বলে গেছিল উনি। এখন অবধি এই অবস্থার মধ্যে উনি আছেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা নিজের মুখেই হুজুরের মুখেই শুনতে পারলেন এই কেরামতি সম্পর্কে। আমি জন্মগতভাবে একটা জিনিস জেনে এসেছি, হয়তো তা আপনারাও জানেন, যে পৃথিবীতে আসার একটা ডেট থাকে। আমরা আমাদের ক্যালেন্ডারে লিখি অমুক তারিখে তার জন্মদিন, সে অমুক তারিখে দুনিয়াতে এসেছে, কিন্তু মৃত্যুর তারিখটা যিনি মৃত্যুবরণ করবেন তিনি কখনোই বলতে পারেন না। পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোনো এক মাজার শরীফ এসে আমি জানতে পারলাম, এখানে শায়িত থাকা অলি সাহেব তিনি নিজেই তার মৃত্যুর ডেট তার কাগজে লিখে গিয়েছিলেন, তার ক্যালেন্ডারে, তার ডায়েরিতে তিনি লিখে গিয়েছিলেন যে আমি অমুক তারিখে মারা যাব। এটা শুনে সত্যি আমার শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছে। এ কেমন বাস্তবতা আমি হুজুরের নাতির মুখে শুনতে পেলাম। সবাইকে অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুগণ। আপনাদের সঙ্গে আমার দেখা হবে নতুন দিন, নতুন কোনো পবিত্র স্থানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম। হুজুর, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি এই পর্যন্ত আমাদেরকে অনেক সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুক। আমি যে আপনার সঙ্গে হাত মিলিয়েছি, এটা যে আপনার হাত, আপনি যে তার নাতি, আলহামদুলিল্লাহ, সত্যি আমার গর্বে বোধ হয়ে গেল। উনি আরেকটা কথা হুজুর আমাকে বললেন যে আমি এই অলির নাতি হিসেবে কখনো গর্ব করি না। আমরা জানি যে গাছে ফল ধরে সে গাছ সবসময় নত থাকে, এই তার জ্বলন্ত প্রমাণ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা তো জানেন যে এটা একজন মুসলিম ধর্মাবলম্বী একজন অলির মাজার, এটা জানেন, কিন্তু আপনারা হিন্দু ধর্ম গ্রহণ করার পরেও কেন এই মাজারে এসেছেন একটু যদি বলতেন। মানে আমরা ওই মাজার মানে বিশ্বাস করি, সব কিছু আমরা বাই বলে মনে করি। তাই আপনিও বিশ্বাস করেন? আমরা বিশ্বাস করি সবগুলো, হিন্দু মুসলিম সবাই বাই একবার সবাই মানে একজন বলে মনে করি। তার মানে সব ধর্মের মানুষরা এই মাজারে আসে। আপনারা হিন্দু বলে এই মাজারকে ঘৃণা করেন না বা এরকম না, আপনারা নিজেরাই চলে আসেন। হ্যাঁ, তার মানে করে এসেছি এখানে। আপনারা মাজারকে ভালোবাসেন।